নিরামিষ রেসিপি তো আপনারা অনেক রকমই খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এর সাথে পরোটা হোক বা পোলাও খেতে খুবই ভালো লাগে। এটা বানানোর জন্য প্রথমে আমি সয়াবিন নিয়েছি, জল আর নুন দিয়ে এটাকে 10 মিনিট আমরা ভালো করে ফুটিয়ে নেব। এরপর ঠান্ডা করে নিয়ে জল ছেঁকে একটা মিক্সার গ্রাইন্ডারে এটা নিয়ে নেব। তার সাথে আদা, লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার পেস্টটাকে একটা বোলে ট্রান্সফার করে নিয়ে এর সাথে নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা দেবো আর বেসন দিয়ে দেবো। সব জিনিসগুলো আমরা ভালো করে মেখে নেবো, এতে আমরা জলের ব্যবহার করব না। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে আমরা চারমগজ, নারকোল, লঙ্কা, টমেটো আর আদার একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমরা ছোট ছোট বল পাকিয়ে এগুলো তেলে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো। আমরা হিং, জিরে আর শুকনো লঙ্কা তার সাথে পেস্টটা দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে উঠলে তারপর আমরা একটুখানি দই দিয়ে দেবো, থেকে নুন, লঙ্কা আর চিনি দিয়ে দেবো। ভালো করে আরেকবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে বড়া যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এর সাথে মিশিয়ে দেবো। ঘি আর ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আমাদের নিরামিষ সয়াবিনের তরকারি একদম তৈরি হয়ে গেছে। আপনারা একবার অন্তত এটা বানিয়ে দেখবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।